মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন বিশিষ্ট ইসলামী গবেষক ও আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লাম আশিক রাসূল হজরত লোকমান হোসেন ভৈরবী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, বিশিষ্ট ওয়াইজিন আশিক রাসূল হযরত লোকমান হোসেন ভৈরবী সাহেব, যিনি বিভিন্ন টেলিভিশনও তিনি প্রোগ্রাম করে থাকেন। ইনশাআল্লাহ এখন বক্তব্য প্রদান করছেন আশিক রাসূল হযরত লোকমান হোসেন ভৈরবী সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমি আমার মহান মুর্শিদ জগৎ শ্রেষ্ঠ তাসাউফ বিজ্ঞানী মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী যুগের ইমাম, আম্বিয়াই কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ান বাগের জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুব খুদা দেওয়ান বাগী রহমতুল্লাহি আলাইহি দয়াল মুর্শিদ বাবা কেবলা জানের নুরানিময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসে রেখে কুতুবুল আক্তাব আব্দুর মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমতুল্লাহি আলাইহার নূরময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসে রেখে এ বাবে বরকত দেওয়ানবাগ শরীফে রওজায়ে শাহিদ হযরত বরমা রহমতুল্লাহি আলাইহার নূরময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসে রেখে আজকে মহান মুর্শিদের ৭৪তম শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের যিনি আহ্বান করেছেন মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতি খুদা মাদ্দাজিলুল আলী হুজুরের নূরময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসে রেখে দেশ বিদেশ থেকে আগত অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত আশিক রাসূল মুক্তিগামী ভাই ও বোনেরা, সবাইকে মোবারকবাদ ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে আজকের এই ভাগ্য পরিবর্তনের অনুষ্ঠান, আত্মশুদ্ধি লাভ করার মহতী অনুষ্ঠান, কালবে আল্লাহর জিকির জারি লাভ করার অনুষ্ঠান, চরিত্রবান হওয়ার মহতী অনুষ্ঠান, আল্লাহকে লাভ করার অনুষ্ঠান, এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে আমাদেরকে আসার মতো সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহকে পাওয়াই হচ্ছে ধর্ম। কুরআনুল কারিমে এসেছে, আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন, ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা। আমরা আল্লাহর পরিচয় লাভ করতে চাই কি চাই না? আপনারা কি বলেন? তাহলে কোরআনের দলিল মতে সূরা নিসার ৫৯ নম্বর আয়াত মোতাবেক দলিল মতে আল্লাহর আনুগত্য আমাদেরকে করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহকে নিজের ভিতরে উপলব্ধি করতে হবে। এটাই হচ্ছে ধর্ম, ঠিক কিনা বলুন? আমরা যারা আল্লাহর আনুগত্য করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, অর্থাৎ আল্লাহকে নিজের ভিতর উপলব্ধি করতে চাই, সে আল্লাহকে লাভ করার জন্য বর্তমান প্রেক্ষাপটে উলি আল্লাহদের সুহবত লাভ করে উলি আল্লাহদের শিক্ষা গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? ঘোড়া ডিঙ্গা যেমন ঘাস খাওয়া সম্ভব নয়, উলি আল্লাহদেরকে ডিঙ্গায়া আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে পেতে হলে যেমন প্রয়োজন হয়েছে নবী রাসূলগণের কাছে
যে তাদের শিক্ষা লাভ করা নবুয়তের যুগে, বর্তমান বেলায়েতের যুগে আল্লাহ রাসূলকে লাভ করতে হলে ওলি আল্লাহদের সোহবতে যেতে হবে। হবে কি হবে না বলেন? আমাদের মহান মুর্শিদ দয়াল বাবা কেবলা যান ৭১ বছর জিন্দেগিতে রব্বুল আলামিনকে পাওয়ার জন্য পরিষ্কার ধারণা দিয়েছেন, রাহমাতাল লিল আলামিনকে পাওয়ার জন্য পরিষ্কার ধারণা দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে যিনি মোহাম্মদ ইসলামের কান্ডারি, যিনি নূরে মোহাম্মদের অধিকারী, ইমাম প্রফেসর ডক্টর কুদরতি খুদা মাদাদিল ওহলালি হুজুর, তিনি মোহাম্মদ ইসলামের হাল ধরেছেন। তিনি বাংলা থেকে বিশ্বময় আশিক রাসূল হওয়ার জন্য তিনি দাওয়াত দিয়ে যাচ্ছেন। আমরা দুনিয়ার মেসালি দেখি, দুনিয়ার মেসালে মানুষ ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, মৌলানা হয়, মুহাদ্দিস হয়। প্রতিষ্ঠানের নিয়ম মেনে আল্লাহকে লাভ করার জন্য আল্লাহ কোরআনে নিয়ম দিয়েছেন। আমার মুর্শিদ বলেছেন আল্লাহকে লাভ করার জন্য ক্লাস আছে। এই ক্লাসগুলির নাম কোরআন আছে। কলব একটি ক্লাসের নাম, ১৩২টা আয়াত এসেছে। রুহ আরেকটা ক্লাসের নাম, ২১টা আয়াত এসেছে। শের আরেকটা ক্লাসের নাম, ৩১টা আয়াত এসেছে। কফি আরেকটা আয়াতের নাম, ৩০টা আয়াত এসেছে। আকফা আরেকটা আয়াতের নাম, ৪টি আয়াত এসেছে। নাফস আরেকটা ক্লাসের নাম, ২৯৫টা আয়াত এসেছে। সুতরাং আল্লাহর পরিচয় লাভ করার জন্য যেমন রাসূলের কাছে সাহাবীরা বায়াত হতে হয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদ গ্রহণ করে, মুর্শিদ যে শিক্ষা দিয়েছিলেন এই শিক্ষা গ্রহণ করে বর্তমান মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদার দিক নির্দেশনা মেনে আমাদেরকে আল্লাহকে লাভ করতে হবে। মহান মালিক যেন আজকের এই সার্বিক ব্যবস্থাপনা আমাদের এই গোলামীকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহু আ'লাম বিসওয়াবি ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। এতক্ষণ বক্তব্য পেশ করলেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত লোকমান হোসেন ভৈরবী সাহেব।